ওয়েলকাম এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অল্প বাজেটে গ্রামের ভিতর 2 তলা ফাউন্ডেশন দিয়ে 3 রুমের 1 তলা বাড়ির টোটাল ডিজাইনটা করার জন্য ছাদের নিচে পর্যন্ত 7 লক্ষ টাকা খরচ। কিভাবে 7 লক্ষ টাকার বাজেটে আপনারা গ্রামের ভিতর 780 স্কোয়ার ফিট ছাদের 1 তলা ভবন নির্মাণ করবেন, এই ভিডিওটি সঠিকভাবে দেখলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন। তো এই বাড়িটার ভিতরে 3টা বেডরুম, বিমটা দেওয়া হয়েছে ফ্লোর লেভেলে এবং বিমের নিচে 5 ইঞ্চি গাঁথনি। অল্প বাজেটে আপনারা এভাবেই 2 তলা ফাউন্ডেশন করে 1 তলা ভবন নির্মাণ কাজ করতে পারেন। তো কিভাবে এই অল্প বাজেটের 2 তলা ফাউন্ডেশন কাজ করা হয় সেই প্রসেসটা দেখবেন, 3টা বেডরুমের টোটাল ডিজাইনটা দেখবেন। দর্শক, 12টি প্লার দিয়ে এই বাড়ির টোটাল ডিজাইনটা করা হয়েছে। এখানে 2 তলা ফাউন্ডেশনের জন্য ব্যবহার করা হয়েছে 12 মিলি রড এবং 16 মিলি রড। তো কলমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এটা হলো বাড়িটার মেন গেট হবে এবং সেই মেন গেটের জায়গাতে হাইট রাখা হয়েছে কলমের 7 ফিট। 7 ফিট কলম উঠানোর পূর্বে এখান থেকে সিঁড়িটি উঠানো হবে। তো টোটাল কাজগুলো ফলো করে দেখতে পারেন। বাড়িটার এদিকটার দৈর্ঘ্য আছে 32 ফিট, এদিকটার প্রস্থ আছে 20 ফিট। টোটাল এখানে কাজটি দেখতে থাকুন। 3টা বেডরুম, 16 মিলি রড দিয়ে বিমের সাইজগুলো রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি এবং যেখান থেকে সিঁড়ি উঠানো হবে সেখান থেকে বিমের রডটি খালি রাখা হয়েছে। প্রথমত আউটসাইডের টোটাল কাজগুলো দেখুন। ওরে তুই এখন রাখ। এখানে এটা হলো আউটসাইডের কাজগুলো একটু দেখুন, রেখে দে। এটা হলো আউটসাইড, এটা হলো বাড়িটার মেন সামনের দিক। এখানে প্লারের প্রয়োজন পড়েছে 12টি। বালু ভরাট পর্যন্ত টোটাল এই বাড়িটার মোট কাজের জন্য খরচ হয়েছে 7 লক্ষ টাকা ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য। তো আপনারা অনেকেই বিষয়টি জানতে চান যে আসলে 7 লক্ষ টাকার বাজেটে কিভাবে কাজ করা হয়েছে, আপনারা হিসাবটা মিলাবেন। এই পর্যন্ত মোট একটি কলমে 64 কেজি রডের প্রয়োজন পড়েছে একটি কলমে। তো 64 কেজি রডের মূল্য কত? 12টা কলমে 64 কেজি রড, ব্যাস কলম ছাদের নিচে পর্যন্ত টোটাল কলমের জন্য 64 কেজি রডের প্রয়োজন পড়েছে এবং ভীমে 700 কেজি। ভীমে 700 কেজি আর 12টি কলমে 64 কেজি রড এবং পিকেটের প্রয়োজন পড়েছে 3500, মোট 3500 পিকেট এবং গাঁথনির জন্য 2000 ইট। তো আপনারা হিসাবটি মিলাবেন যে কত কোটি টাকা খরচ হয়েছে এই ফাউন্ডেশনে। তো এটা হলো সিঁড়ি রুম, এই জায়গা থেকে মেন গেট হবে, এখানে সিঁড়ি রুম হবে এবং সিঁড়ি রুমের নিচে একটি টয়লেট করা হবে। এখানে যতটুকু বালি দেওয়া হয়েছে আর অল্প কিছু বালি দিয়ে ফ্লোর ঢালাই দিয়ে তার উপরে গাঁথনি করা হবে। এখান থেকে সিঁড়িটি উঠানো হবে। তো তার সামনে আছে ডাইনিং, এটা একটি বেডরুম, পিছন সাইডে 2টা বেডরুম। তো টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করে দেখবেন। এই দিকটার দৈর্ঘ্য আছে 32 ফিট এবং এই দিকটার দৈর্ঘ্য আছে 20 ফিট, এক জায়গাতে 22 ফিট। দেখে নিন, কলমগুলো উঠানো হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে ছাদের নিচে পর্যন্ত, মোট 8 ফিট 2 ইঞ্চি। ছাদের নিচে ভীম দেওয়া হবে 10 ইঞ্চি এবং
সিঁড়ি রুমের জায়গাতে কলমটা উঠানো হয়েছে 7 ফিট করে। 7 ফিট কলম উঠানোর পূর্বে সিঁড়ির নিচে একটি টয়লেট দেওয়া হবে। তো অল্প বাজেটে সিঁড়ির নিচে টয়লেট দিলে অনেক সুবিধা পাওয়া যায়। সিঁড়িটা প্রয়োজন পড়ে, বিল্ডিংয়ের সিঁড়িটা পাওয়া যায়। এখন সিঁড়ির নিচেই একটা টয়লেট দিলে ম্যাক্সিমাম 50,000 টাকা খরচ সেভ হয়, এক্সট্রাভাবে জায়গা নষ্ট হয় না। তো জায়গার প্ল্যানের উপর ডিপেন্ড করে এই সিঁড়ির টোটাল কাজটা। তো এই সিঁড়ি রুমের জায়গা লাগে, যদি সিঁড়ির টয়লেট যদি দেন সেই ক্ষেত্রে টোটাল জায়গার প্রয়োজন পড়ে 14 ফিট। সিঁড়ির তলে টয়লেট দিলে সিঁড়ির জায়গা লাগে 14 ফিট, কথাটা মাথায় রাখবেন। এটা হলো একটি বেডরুম। এই যে রুমের দৈর্ঘ্য প্রস্থ আছে 12 ফিট বাই 14 ফিট। দুইটা রুমের সাইজ 12 দুগুণী 24, আর এটা হলো 8, 32 ফিট টোটাল। তো এই রুমের সাইজ 12 ফিট বাই 14 ফিট। গ্রামের ভিতর 12 ফিট বাই 14 ফিট খুবই সুন্দর একটি রুম। এখন এই রুমের দৈর্ঘ্য আছে 12 ফিট। এই রুমের এদিকটার দৈর্ঘ্য আছে 12 ফিট, আর এই দিকটার দৈর্ঘ্য আছে 24 ফিট বা 23 ফিট। তো এখানে 12 ফিট বাই 11 ফিট করে দুইটা রুম হবে। 12 ফিট বাই 11 ফিট করে দুইটা রুম হবে। এখন কলম হলো এই সাইডে 3টা, এই সাইডে 3টা, প্রতিটা কলমে 16 মিলি রড 4 পিস করে ইউজ করা হয়েছে। রিনগুলো বাঁধা হয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এই সাইডে 3টা এবং এই সাইডে আছে 3টে কলম, মোট 6টা কলমে। এখানে 2টা বেডরুম এবং এটা হলো ডাইনিং, ওই সাইডে ডাইনিং, এটা হলো ডাইনিং এবং এটা হলো বেডরুম এবং এটা হলো একটি কিচেন, ছোট্ট কিচেন এই সাইডে সিঁড়ি রুমের সামনে, এবং এটা হলো মেন গেট। এই সাইডেও 3টা কলম, এই সাইডে 3টা কলম। তো এই 12টি কলমে 780 স্কোয়ার ফিট ছাদের এই বাড়িটার টোটাল কাজের জন্য খরচ 7 লক্ষ টাকা, ছাদের নিচে পর্যন্ত মাটি ভরাট দিয়ে। তো এরপরের যে কাজগুলো করা হবে 2-1 দিনের ভিতরেই বালু ভরাট করে গাঁথনি করে তার উপরে কয়েকদিনের ভিতরেই এখানে গাঁথনির কাজ করা হবে। আপনারা যখনই কলম বাড়ি নির্মাণ কাজ করবেন অল্প বাজেটের ভিতরে, সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন। সে কাজটা হলো বাড়িটার গাঁথনি করে লিন্টন দিয়ে তার উপরে ছাদ দিবেন। তো সেই ক্ষেত্রে কি উপকৃত পাবেন, বিল্ডিংয়ের কাজগুলো পারফেক্ট হবে, মিস্ত্রি ভাইয়েরা গাঁথনির কাজগুলো করতে পারবে খুবই দ্রুত, খুবই দ্রুত কাজগুলো করতে পারবেন এবং দ্রুত কাজ করতে পারবে। গাঁথনির কাজ লিন্টন দিলে আরও কাজটি স্ট্রং হবে। তার পরবর্তীতে আবারও ছাদের নিচে পর্যন্ত গাঁথনি করতে হবে, তারপরে ছাদ দিতে হবে। ছাদের বেলায় যেখানে ওয়ালগুলো থাকবে সেখানে কাঠ বাঁশ কম ইউজ করতে হবে কন্ট্রাক্টরের, সেই ক্ষেত্রে তাকে রডের টাকাও কম দিতে পারবেন। তো আমরা এখানে যে নিয়মে এই কাজগুলো করব, এখানে ইট আছে আর কিছু ইট নিয়ে আসা হবে। এখানে প্রথমত 7 ফিট গাঁথনি করে লিন্টন দিয়ে তার উপরে আবারও গাঁথনি করা হবে, তার পরবর্তীতে ছাদের কাজ সম্পূর্ণ করা হবে। তো পোতার উপর থেকে 3টা বেডরুম, একটি ডাইনিং, একটি কিচেন, এতটুকু বাড়ির গাঁথনির জন্য কতটুকু ইটের প্রয়োজন পড়ে দর্শক, মোট 9,000 ইটের প্রয়োজন পড়বে এই বাড়িটার গাঁথনির জন্য। বিমের উপর থেকে 9 ফিট 6 ইঞ্চি গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়বে 9,000 এবং এখানে লিন্টনের জন্য রডের প্রয়োজন পড়বে সিঁড়ি ও রুম দিয়ে টোটাল 270 কেজি এবং এই পর্যন্ত খরচ হয়েছে 1500 কেজি, আর লিন্টনে 300 কেজি। তো 15 আর 3 1800 কেজি। ছাদের বেলায়
বিম ও ছাদ দিয়ে রডের প্রয়োজন পড়বে মোট 3200 থেকে 3300 কেজি রডের প্রয়োজন পড়বে এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত। তো এই বাড়িটার টোটাল ছাদ দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ 1,60,000 টাকা। 1,60,000 টাকার বাজেটে এই বাড়িটার টোটাল গাঁথনি করে ছাদ দেওয়া হবে। এখানে 780 স্কোয়ার ফিট ছাদ। এই বাড়িটার মিস্ত্রি খরচ 1,60,000 টাকা, গাঁথনি, লিন্টন, ফাউন্ডেশন থেকে অল টোটাল কাজের জন্য, প্লাস্টার বাদে, ফ্লোর ঢালাই বাদে। তো 700 স্কোয়ার ফিট ছাদের 2 তলা ফাউন্ডেশনের 1 তলা বাড়ির টোটাল কাজের জন্য কত টাকা মিস্ত্রি খরচ যায় সেই হিসাবটি আপনারা বুঝে নিতে পেরেছেন। এটা হলো গ্রামের বাড়ি। তো গ্রামের ভিতরে কিন্তু এভাবেই অল্প বাজেটের মধ্যে 1 তলা বাড়ির টোটাল কাজগুলো করা হয়। তো এখানে প্রথমত গাঁথনির জন্য মিস্ত্রি প্রয়োজন হবে মোট 14টা মিস্ত্রি, মতলব 7 দিন গাঁথনি করলে 7 ফিট গাঁথনি হয়ে যাবে। 7 দিন গাঁথনি করলে এই বাড়ির টোটাল গাঁথনিগুলো লিন্টন পর্যন্ত হবে। তার জন্য খরচ যাবে 16,000, 1100 টাকা করে মিস্ত্রির জোড়া। একটা মিস্ত্রি একটা লিভার, টোটাল 1100 টাকা। এখন 14টা মিস্ত্রিতে 7 ফিট গাঁথনি হবে এবং চুপ করতে পারছিস না। এখন এর পরবর্তীতে 14টা মিস্ত্রিতে গাঁথনি হবে লিন্টন পর্যন্ত। তারপরে 6টা মিস্ত্রির প্রয়োজন পড়বে ছাদের নিচে পর্যন্ত টোটাল গাঁথনি করতে। তো গাঁথনির জন্য এই বাড়িটার টোটাল খরচ হবে মোট 20,000 টাকা বা 21,000 টাকা। আপনি 22,000 টাকা ধরে নেন। এই যে 700 স্কোয়ার ফিট এই বাড়িটার গাঁথনির জন্য খরচ যাবে মিস্ত্রি 22,000 টাকা। এখন লিন্টনের জন্য খরচ যাবে 20,000 টাকা মিস্ত্রি খরচ। তো 20,000 টাকা, 22,000 টাকা, 44,000 টাকা মিস্ত্রি খরচ। ছাদ আছে 800 স্কোয়ার ফিট। তো সেই ক্ষেত্রে 35,000 থেকে 40,000 টাকা ছাদের খরচ যাবে মিস্ত্রি খরচ। তো টোটাল একটি অ্যামাউন্ট আপনারা হিসাব করুন। এই পর্যন্ত খরচ হয়েছে মিস্ত্রি 50,000 টাকা এবং গাঁথনির জন্য 22,000 টাকা, তাহলে 70,000 টাকা, লিন্টন 20,000 টাকা, 90,000 টাকা এবং ছাদ দিতে 40,000 টাকা। তো 1,30,000 টাকা মোট মিস্ত্রির খরচ হবে এবং লাভ হবে কন্ট্রাক্টরের 30,000 টাকা। তো এই বিষয়টা আপনারা বুঝতে চান না যে এই 780 স্কোয়ার ফিট এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত মিস্ত্রি খরচ 1,60,000 টাকা প্লাস্টার বাদে। তো এই বাড়িটার টোটাল আপনি ছাদ দিতে টোটাল আপনার মাল দিয়ে টোটাল খরচ যাবে মোট 10 লক্ষ থেকে 11 লক্ষ টাকা। কেননা গ্রামের ভিতর অনেক কাজ কিন্তু মহাজন নিজে করে বা মিস্ত্রি খরচটাও অনেক কম। 600 টাকা মিস্ত্রি, লেবার 500 টাকা, এক টাইম মিস্ত্রিদের খাওয়া এবং নাস্তা দেওয়া হয়। তো এই সমস্ত বিষয়টা আপনারা কখনোই বুঝতে চান না। অনেকেই ফাও কমেন্ট করে বসে থাকেন যে ভাইয়া এত অল্প বাজেটে আপনারা কিভাবে কাজগুলো করেন। তো যেটা রিয়েল ও বাস্তব সেটাই আপনাদেরকে জানানো হচ্ছে। তো আপনারা এখানে যে নিয়মে এই ফাউন্ডেশন কাজ করা হয়েছে, ব্যাসে 16 মিলি রড ইউজ করা হয়েছে 4 পিস করে এই কলমে, এবং ব্যাসে 12 মিলি রড ইউজ করা হয়েছে। ব্যাসের জালিটা বাঁধা হয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এখন আউটসাইডের কলামগুলা 4 ফিট বাই 4 ফিট কাটা হয়েছে। ভিতরের যে ব্যাসগুলা আছে সেই ব্যাসগুলাতে 5 ফিট বাই 5 ফিট ব্যাস কাটা হয়েছে। ব্যাসটি ঢালাই দেওয়া হয়েছে 15 ইঞ্চি এবং জালিটা বাঁধা হয়েছে 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং আউটসাইডে সেম একই 4 পিস করে 16 মিলি রড কলমে, এবং কলমের সাইজ 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। একটি কলম থেকে আরেকটি কলমের দূরত্ব 12 ফিট বাই 14 ফিট করে এবং অপর সাইডে 7 ফিট বাই 10 ফিট করে বিভিন্ন রকম সাইজ দিয়ে কলমগুলো উঠানো হয়েছে ছাদের নিচে পর্যন্ত। তো এই বাড়িটার আর আপনাদের আরও একটি কথা বলি, ফাউন্ডেশন থেকে ছাদের নিচে পর্যন্ত একটি কলম উঠানোর জন্য 64 কেজি রডের প্রয়োজন পড়ে। এখন এই 64 কেজি রডের মূল্য
93 টাকা 94 টাকা 1 কেজি রডের মূল্য। তো আপনারা একটি হিসাবটা মিলাবেন যে আসলে কথার কাজে মিল আছে কিনা। 1 স্কোয়ার ফিট ঢালাইয়ের জন্য, এক সেফটি কলম ঢালাইয়ের জন্য 12টা ইটের প্রয়োজন পড়ে। তো এই বিল্ডিংয়ের কতটুকু ঢালাই আছে তার একটি এস্টিমেট অবশ্যই পাওয়া যায়, ব্যাস, কলম, পুটিং কলম, ভীম। তো 10টা থেকে 12টা ইট ভাঙলে এক সেফটি খোয়া পাওয়া যায়। এই হিসাবটা আপনারাও একটু মাথায় রাখবেন। 300 ইট ভাঙলে 100 স্কোয়ার ফিট ঢালাইয়ের জন্য 300 ইটের প্রয়োজন পড়ে। তো 10টা ইট ভাঙলে এক সেফটি খোয়া পাওয়া যায়, 12টা ইট ভাঙলে এক সেফটি খোয়া পাওয়া যায়। এবং 10 ইঞ্চির গাঁথনি 1 ফিট করলে আপনার গাঁথনিতে ইটের প্রয়োজন পড়ে পার স্কোয়ার ফিটে 11টা। এবং 5 ইঞ্চির গাঁথনি করলে 1 স্কোয়ার ফিটে 5টা ইট লাগে 5 ইঞ্চির গাঁথনিতে। এবং 1 বস্তা সিমেন্টের মশলা তৈরি করলে গাঁথনি করা যায় 270 থেকে 80 ইট। 4 বস্তা সিমেন্ট, 4 বস্তা বালু এবং 1 বস্তা সিমেন্ট, এই রেশিওতে মশলাটা তৈরি করে গাঁথনিগুলো করা হয়। তো আপনাদের রিয়েল একটি বেসিক ধারণা দেয়া হলো যে কিভাবে এই গাঁথনিগুলো করা হয়। এবং আমরা যে হিসাবটা করি গ্রামের ভিতর এই 780 স্কোয়ার ফিট ছাদের কলম বাড়ির টোটাল কাজ কমপ্লিটের জন্য পার স্কোয়ার ফিটে কত টাকা খরচ যায়। তো ইঞ্জিনিয়ারের হিসাব অনুযায়ী পার স্কোয়ার ফিট একটি বাড়ি কমপ্লিটের জন্য খরচ যায় 2000 থেকে 2200 টাকা। সেটা হলো শহর, এবং শহরের খরচটা একটু বেশি হয়, গ্রামে হলে একটু কম হয়। গ্রামে হলে পার স্কোয়ার ফিটে 1800 টাকা অল কমপ্লিটের জন্য খরচ আছে। তো এটা আপনাদের একটি ধারণা দেয়া হলো। তো এই পর্যন্ত এই বাড়িটার টোটাল কাজের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে, মোট সিমেন্টের প্রয়োজন পড়েছে 90 ব্যাগ। ব্যাস, কলাম, ভীম, ব্যাস ঢালাইতে গেছে 36 ব্যাগ, ভীম ঢালাইতে 25 ব্যাগ, আর এই 10টি কলমে এবং গাঁথনির জন্য টোটাল 90 ব্যাগ সিমেন্টে এই বাড়ির ছাদের নিচে পর্যন্ত টোটাল কাজটা হয়েছে। তো এখন আমরা যে কাজগুলো করব, এখানে সব থেকে ভালো হয় কাজটা এমনভাবে করলে গ্রামের ভিতর, যেহেতু এই যে ভিতরে বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনিগুলো দেওয়া হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু বিল্ডিংটা আপনাদের মতভেদ থাকতে পারে। আউটসাইডে গাঁথনি দেওয়া হয়েছে, ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁথনি দেওয়া হয়নি, আসলে কি লোড বহন করবে না। সেখানে কিন্তু বেশ কিছু 2000 মতন ইট সেভ করা হয়েছে। মতলব 2000 ইটের মূল্য 23,000 টাকা এবং সিমেন্ট বালু দিয়ে টোটাল মিস্ত্রি খরচ দিয়ে 30,000 টাকা খরচ কমানো হয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ভীমের ভিতরে 6 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। 1 পিস রডের মূল্য, ওজন মাত্র 16 মিলি রড 18 কেজি। তো সেই খরচটা কিন্তু ইটের গাঁথনি না দিয়ে ভীমে কিন্তু 6 পিস করে 16 মিলি রড ইউজ করা হয়েছে। তো আপনারা এই টিক্সটাও অ্যাপ্লাই করতে পারেন আর এভাবেই টোটাল ফাউন্ডেশন কাজগুলো করতে পারেন। এখন ভীমের উপর থেকে টোটাল ফ্লোরটি ঢালাই দিয়ে গাঁথনি করে লিন্টন দিয়ে ছাদ দিলে কাজটি আরো ভালো হয় আর মিস্ত্রি খরচও কমাতে পারবেন। আর যদি আপনার বাজেট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ফ্লোর ঢালাই দিয়ে ছাদের কাজ কমপ্লিট করবেন। ছাদের কাজ কমপ্লিট করে তারপরে আপনারা গাঁথনিগুলো করতে পারেন। তো গ্রামের দিকে অধিকাংশ কাজগুলো কিভাবে করা হয়, এভাবে ফাউন্ডেশন কাজ কমপ্লিট করার পূর্বে বালু ভরাট করা হয় এই এতটুকু। এখানে রড দেওয়া হয় না, একটি 3 ইঞ্চি ইটের সলিং দেওয়া হয়। সলিং দিয়ে এই ফ্লোরের উপরে ঢালাই দেওয়া হবে, 3 ইঞ্চি রড ইউজ করা হবে না। এবং এই ফ্লোরটি যখন বসানো হয়েছে, আপনারা আরো একটি বিষয় একটু ভালো করে মাথাতে রাখবেন। এই ফ্লোর যখন ঢালাই দিবেন বা মাটি ভরাট করবেন বা বালু ভরাট করবেন, সমস্ত জায়গাতে বালু এইভাবে ভরাট করে আপনারা ভাইবেটার নিয়ে আসবেন। সমস্ত জায়গাতে পানি ভরে দিয়ে একদিনে টোটাল ফ্লোরটি পাইলিং করবেন, সেটা ভাইবেটার দিয়ে। ভাইবেটার চালু করলে এই পানি যখন থাকে আরামসে চলে যায় বালির ভিতরে। আপনারা এই টেকনিকটা ইউজ করবেন ভিটের ভিতরে। অবশ্যই যখন ভিট বালু দিয়ে ফ্লোরটি বসাবেন সেই ক্ষেত্রে পানি ভরাট করে আপনারা ভাইবেটার ইউজ করবেন। একটা ভাইবেটারের মূল ভাড়ার টাকা নেই, মাত্র 500 টাকা। একটা 500 টাকার কাজ আপনি অন্তত এই ফ্লোরটি 500 টাকা দিয়ে ফ্লোরের ভিতর পানি দিয়ে ভাইবেটার দিয়ে সুন্দরভাবে এই ফ্লোরটি বসাবেন। তার উপরে রড ব্যান্ডিং করে ঢালাই দিলে আরো ভালো হয়। এবং বাজেট লো থাকলে 3 নম্বর ইট সলিংয়ে দিয়ে ফ্লোরটি 3 ইঞ্চি ঢালাই দিলে, গাঁথনি করলে, ছাদ দিলে আরো কাজ পারফেক্ট পাওয়া যায়।
ফ্লোর ঢালাই দিয়ে ছাদ দিলে সুবিধা হয় কি, ছাদটি সমতল লেভেল পাওয়া যায়, কোনো জায়গাতে ফ্লোরটি বসে না। এই মাটির উপরে যদি ফ্লোরটি একটা বাঁশ দিয়ে যদি ঢালাই দেওয়া হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাটিটা বসে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ছাদ ঢালাইয়ের আগে অবশ্যই ফ্লোর ঢালাই কমপ্লিট করবেন। ফ্লোর ঢালাই কমপ্লিট করে তার উপরে আপনারা ছাদ দিবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই বাড়িটার টোটাল ফাউন্ডেশন থেকে ছাদ দেওয়া পর্যন্ত 780 স্কোয়ার ফিট ছাদের এই বাড়িটার টোটাল খরচ যাবে ম্যাক্সিমাম 10 থেকে 11 লক্ষ টাকা। শহর এবং গ্রাম হলে কিছু কম বেশি হতে পারে। তো এখানে টোটাল কাজের ফিনিশিং ও কোয়ালিটিগুলো দেখবেন। যে অল্প বাজেটে বাড়ি নির্মাণ মানে এই নাই যে বিল্ডিং এর টোটাল কাজগুলো উল্টা পাল্টা, কোনো সাইজ নেই, কোনো কোয়ালিটি নেই। খুবই দেখুন, বিম দেওয়া হয়েছে 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি, পুটিং কলমের সাইজ 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই কলম থেকে এই কলমের দূরত্ব 10 ফিট এবং অপর সাইডে আছে 12 ফিট। বিভিন্ন রকম ভাবে কিন্তু বিল্ডিং নির্মাণ কাজ করা হয়। তো অল্প বাজেটের মধ্যে আপনারা এভাবে বিমের নিচে 5 ইঞ্চি গাঁথনি দিয়ে বাড়িটার ফ্লোর লেভেলে ভীম দিলে খরচটা একটু কম হয়। কেননা এখানে কিন্তু পাইপ লাইনের যে কাজগুলো থাকে, এখানে 5 ইঞ্চি ওয়ালগুলো ফুটো করে কিন্তু বিমের নিচে করা যায়। এই বাড়িটা যদি শহরে হতো সেই ক্ষেত্রে কিন্তু এই বাজেটের ভিতরে কখনোই এই ফাউন্ডেশন কাজ করা কমপ্লিট হতো না। কেননা শহরে কাজের জন্য অনেক খরচ বেশি আছে। আপনারা যারা কমেন্ট করছেন, কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন। যেহেতু আমি এখন পুরো বিষয়টি ক্লিয়ারভাবে বলছি, সেই জন্য আপনারা ভাববেন না যে আপনারা যারা কমেন্ট করছেন কমেন্টের রিপ্লাই অবশ্যই পাবেন ভাইয়া। তো দর্শক, এখানে এই সাইটের দৈর্ঘ্য 32 ফিট। দেখে নিন, 4টে কলাম এবং অপর সাইডে 4টে কলাম, মিডিল পয়েন্টে 4টে কলাম। তো আপনারা 7 লক্ষ, এখানে আর একটু খরচ হওয়ার একটু বেশি কারণ আছে। 7 লক্ষ টাকা এখানে খরচ হয়েছে, কারণ সাইডে পুকুর আছে, পিছন সাইডে 2টা রুমের একটা ওয়াল, তো সেই জন্য একটু খরচটা বেশি হয়েছে। তো আজ এই লাইভটি এখানেই শেষ করলাম। দর্শক, আপনারা যেখান থেকেই দেখবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, এবং পেজটিতে নতুন দর্শক হলে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও কোনো নতুন লাইভে আপনাদের সাথে দেখা হবে।